শয়তানের কাজ। শয়তান অগ্নি হতে তৈরি, আগুন পানিতে নেভানো যায়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয় সে যেন অজু করে নেয়। দোলনা থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাপড়ের ভিতর প্রবেশ করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা সেই ঘরের মালিকের ওপর শান্তি বর্ষণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আনুদ্দিনিয়াত একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত সমস্ত মেহমানে কেরাম, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক ও আমার সহপাঠী ছোট ছোট ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। প্রশংসা করছি সমস্ত সৃষ্টির রব আল্লাহ তাআলার, যিনি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ওপর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ অবতীর্ণ হয়েছে। বিশ্ব নবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোকপাত করছি। সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়ার নবিকুল শিরোমণি, নারী আন্দোলনের অগ্রদূত, সাম্যবাদের মহান নেতা, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের শেষ ও দিনের শুরু। এইরকম এক শুভ মুহূর্তে আরবের মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল। নবীর জন্মের 6 মাস আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। নবীর যখন 6 বছর বয়স তখন মা আমেনা ইন্তেকাল করেন। নবী এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন। ভাগ্যের পরিহাস, নবীর যখন 8 বছর বয়স তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। শিশু নবী দুনিয়ার বুকে এতিমে পরিণত হয়ে যায়। শিশু নবীর দেখভালের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। শিশু নবীর মিষ্টি ব্যবহার, সুন্দর ভাষা ও সততায় মুগ্ধ হয়ে আরবের আবাল বৃদ্ধ বনিতারা আল আমিন ও আল সাদিক বলে উপাধি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ শিক্ষক। তিনি ঘোষণা করেছিলেন, শিক্ষক ও শিক্ষার্থী ব্যতীত আমার কেউ আপন নয়। জ্ঞান তাপস্বীর দোয়াতেকারী, শহীদের রক্তের চেয়েও মূল্যবান। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তোমরা দোলনা থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাপড়ের ভিতর প্রবেশ করছো। নবী এই উপদেশ দিয়ে ক্ষান্ত থাকেননি, এর বাস্তব উদাহরণ রেখে গেছে। আজ থেকে 1400 বছর আগে ইসলামের প্রথম জাতি সংগঠনে গঠিত হয়েছিল বদরের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন। অনেক কাফের সৈন্যকে তারা বন্দী করে নিয়ে আসেন। পরবর্তীকালে নবী এদের মুক্তিপণ হিসেবে 10 জন মুসলমানকে স্বাক্ষর করিবার বিধান দেয়। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে শিক্ষার প্রতি কতটি গুরুত্ব দিয়েছিলেন। আজ থেকে 1400 বছর আগে তা সহজেই অনুধাবন করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমাজ সংস্কারক। তিনি ঘোষণা করেছিলেন, অহংকারী কুকুরের স্বভাব প্রাপ্ত হোক, অত্যাচার হতে সতর্ক থাকো, উহা অন্তরকে ধ্বংস করে। রাগ করিও না, উহা বিবাদের সৃষ্টি করে। ক্রোধ হলো শয়তানের কাজ। শয়তান অগ্নি হতে তৈরি, আগুন পানিতে নেভানো যায়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয় সে যেন অজু করে নেয়। লোভী কখনো বেহেশতে যাবে না, নিন্দুকও কখনো বেহেশতে যাবে না। হিংসা করিও না, আগুন যেমন কাঠকে দগ্ধ করিয়া দেয়, হিংসা তেমন নেক আমলগুলিকে ধ্বংস করিয়া দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী আন্দোলনের
মওদুদ। যুগে যুগে নারীদের নির্যাতন ও বঞ্চনার ইতিহাস শোনা যায়। নারী জাতি যুগ যুগ ধরে ছিল অবহেলিত। অপরন্তু এদেরকে জ্যান্ত কবর দেয়া হতো। সহমরণের জন্য স্বামীর চিতায় জোর করে তুলিয়ে দিত। ইচ্ছা অনুযায়ী তালাক দিত। পিতার ঔরসে জন্ম নিয়েও সম্পত্তির কোনো অধিকার ছিল না। এই অবলা নারী জাতির জন্য যুগে যুগে সংস্কার সাধক মহাপুরুষগণ কোনো বিধি ব্যবস্থা করে যেতে পারেনি। অপরন্তু সমাজে এদেরকে জাহান্নামের কীট, বিষাক্ত ভেমরুল ও শয়তানের দালাল বলিয়া গালি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা সেই ঘরের মালিকের ওপর শান্তি বর্ষণ করে। প্রিয় নবী আরও বলেন, যে ঘরে একটি কন্যা সন্তান, দুটি কন্যা সন্তান কিংবা তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে শরীয়ত মোতাবেক শিক্ষা দিয়ে পাত্রস্থ করিবে। ইনশাআল্লাহ সেই আব্বা আমাকে আল্লাহ তাআলা 3টি জান্নাত প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।